দাদু ভাই তুমি? হ্যাঁ ঠাম্মি, আমি হলাম সুধার জেঠু বর দিলীপ কুমার, ওরফে তোমার নাতি তেজ বসু মল্লিক। তার মানে আপনি আপনি এতদিন ধরে এসব করছিলেন? আপনি আমাকে এইভাবে ঠকালেন কেন? ও বাবা, আপনি তো হতাশ হয়ে যাচ্ছেন দেখছি। খুব দুঃখ হচ্ছে না? মানে আপনার সত্যি ইচ্ছে ছিল ওই দিলীপ কুমারের বাঁকুড়ার রাজবাড়ির রানী হওয়ার? আমি বাঁকুড়ার রানী হতে চেয়েছি? আপনি এত বড় কথা বললেন? আপনাকে তো আমি... সমুদ্র তোকে ডাকছে। রাজেন্দ্র কুমার মানে সমুদ্র? মানে দুই ভাই মিলে আমাদের ঘোল খাইছে? তুমি তো আমার ওষুধ খুকি। আপনার কাকে পছন্দ বলুন? তোমারে। ছি 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 ছি, এইভাবে ছদ্মবেশে আপনি ফায়দা লুটলেন। আমি সবটা বুঝতে পারছি এবার। খুকি খুকি করে আমার ঘাড়ে এসে পড়ছে। সেই জেঠুর বেলা কত দরদ, আর আমার বেলা ছি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তো যে সুধাকে সিঁদুর আর কেউ নয়, ওনার স্বামী তেজ বসু মল্লিকই পুড়িয়েছে। তাই দেশের কোনো আইনই ওনাকে কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না। দাদু ভাই, তার মানে তুমি আমার বারণ করা সত্ত্বেও এই মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলে? হ্যাঁ ঠাম্মি, রেখেছিলাম। কারণ আমি নিজের স্ত্রীকে একা লড়াই করতে দেখে, একা রাস্তায় উপার্জন করতে দেখে, একা কষ্ট পেতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি সবসময় ওনার পাশে থাকবো, আর সেই কথাই রেখেছি আমি। আর এটা তুমি আমাকে শিখিয়েছো। তাহলে আমাকে দেওয়া কথা তার কি হলো? এটাও তো তুমিই শিখিয়েছো ঠাম্মি। তুমি তো শিখিয়েছিলে যে যখন ভুল দেখবি বা ঠিক দেখবি সবসময় ঠিকঠাকে বেছে নিবি। আজ তুমি ভুল ঠাম্মি, তাই আমি সুধাকে বেছে নিয়েছি, আর আজকের পর থেকে ওনার পাশেই থাকবো। এবার তাহলে সবটা সামনে এসেই গেল মাসিমা। আপনার নাত বৌমা কোনো পরপুরুষকে বিয়ে করেননি, বরং খানিক ফিল্মি কায়দায় আপনার নাতিকেই বিয়ে করেছেন। আর আমরা যা বুঝেছি, আপনি আপনার নাতিকে নিজেই নানাভাবে আগলে রাখার চেষ্টা করেছেন। আপনার নাত বউয়ের থেকে আপনার নাতিকে নানাভাবে আলাদা করার চেষ্টা করেছেন। তাই এখানে দোষী সুধাময়ী নন, আপনি। আপনার হাতে কিন্তু মাত্র কয়েকটা দিন আছে। তার মধ্যে যদি আপনি সসম্মানে আপনার বাড়ির বউকে ঘরে নিয়ে আসেন তো ভালো, নইলে আপনার জন্য কাঠগড়া অপেক্ষায় রয়েছে। কি ইটলার দাদি, দিদি জামাইবাবু কেমন দিল বলুন? নাকটা ফুল কাটা গেল তো। আর এই যে লিটল বেবির লিটল মনের মা, অন্যের সংসারে আগুন লাগানো ছাড়া আর কোনো কাজ নেই না আপনার? ইভেন্ট অর্গানাইজিংয়ের কাজটা বুঝি উঠে যাচ্ছে। বারবার মুখে কালি লেপার পরও চলে আসছেন তো অপমানিত হতে। এর চেয়ে আপনি অপমানিত হওয়ার জন্য টাকা চার্জ করা শুরু করুন, দেখবেন এই নতুন ব্যবসা আপনার ইনকাম ডাবল হয়ে যাবে। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, এইভাবে ভালো মানুষের অভিনয় করে আমার দাদু ভাইকে প্যাঁচে ফেলে তুমি তাকে নিজের কাছে বেঁধে রাখতে পারবে? আমার নাতিটা সহজ সরল বোকা তো, তাই জন্য তোমার স্বরূপটা এখনো সে বুঝতে পারেনি। আমিও কানন বেলা বসু মল্লিক, এত সহজে তো আমি হাল ছাড়বো না। আমার দাদু ভাইকে আমি এখান থেকে ঠিক নিয়ে যাব। না ঠাম্মি, আমায় ক্ষমা করো, আমি কোথাও যাব না। আজ যদি তুমি আমার সঙ্গে বসু মল্লিক ভবনে ফিরে না যাও দাদু ভাই, তাহলে বসু মল্লিক পরিবার এমনকি তেজ বেকারিও আমাদের সম্পত্তি সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করবো আমি। কান খুলে শুনে রাখো দাদু ভাই, তুমি যদি এই মেয়েকে বেছে নাও তাহলে কিন্তু সবটা হারাবে তুমি। বসু মল্লিক পরিবারে তোমার আর কোনো জায়গা হবে না।
ঠাম্মি আপনি এটা কি বলছেন? আপনার মতে আমি বসু মল্লিক বাড়ির যোগ্য বউ না, কিন্তু আপনি নিজে মিস্টার বসু মল্লিককে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছিলেন। ঠাম্মি আপনার শত্রুতা আমার সাথে, তবে তবে কেন এখন ওনাকে শাস্তি দিচ্ছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? কে তুমি? আমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কথা বলছি, একটা বাইরের মেয়ে তার মাঝখানে এসে কথা বলুক সেটা আমি চাই না। আমি সুধা বাইরের মেয়ে নন। আর তুমি জিজ্ঞেস করলে না উনি কে? উনি আমার স্ত্রী, বসু মল্লিক বাড়ির বড় নাতবউ। আমি মানি না সেটা। আর তুমিও ভুলে যাও দাদু ভাই যে এই মেয়েটার সঙ্গে তোমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল। দাদু ভাই ফিরে চলো। না ঠাম্মি, আমি যাব না। তুমি আমার আদেশ অমান্য করছো? আমি তেজ বসু মল্লিকের কাছে সবসময় টাকা পয়সা সম্পত্তির থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি, আজও তাই আছে। কিন্তু তাও যদি তোমার মনে হয় যে আমি বসু মল্লিক বাড়ির যোগ্য ছেলে হতে পারিনি, তোমার যোগ্য উত্তরাধিকারী হতে পারিনি, ঠিক আছে, আজকের থেকে না হয় আমি যোগ্য স্বামী হওয়ার চেষ্টা করব। মিস্টার বসু মল্লিক আমার জন্য ঠাম্মির বিরুদ্ধে যাচ্ছেন? ব্যবসা টাকা পয়সা সম্পত্তি আমার চাই না ঠাম্মি। আমি সুধাকে বেছে নিলাম। দাদু ভাই, তেজকে যদিও ঠাম্মি সব কিছু থেকে বঞ্চিত করে, তাহলে আমাদের প্ল্যান তো ফেল। আমার লিটল বেবি তেজকে বিয়ে করেও তো কিচ্ছু পাবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তেজ? কি সব বলছো তুমি? ঠিকই বলছি, সত্যি আমার এইসব সম্পত্তি টাকা পয়সা এগুলো আমার চাই না। এইসবের অনেক ঊর্ধ্বে আছে আমার স্ত্রীর সম্মান। সুধার পাশে দাঁড়ানোর জন্য আমি হাসি মুখে সব ত্যাগ করতে পারি, এটাই আমার শেষ সিদ্ধান্ত ঠাম্মি। আজ তোমার কাছে আমার থেকে এই মেয়েটা বড় হলো দাদু ভাই। তুমি এখন বুঝবে না ঠাম্মি, আশা করছি একদিন বুঝবে যে আমি কিন্তু তোমার শিক্ষারই মান রাখছি। তেজ বসু মল্লিক শুধু নিজের ধর্ম পালন করছে, আর কিচ্ছু না। তাহলে আজ তুমি প্রমাণ করেই দিলে যে তুমি ঘর ভাঙানি। আমার সাজানো সংসারটা তুমি ভেঙে দিলে সুধা। আরে তোমার জন্য আজ আমার এই সহজ সরল দাদু ভাই নিজের পরিবার থেকে আলাদা হতে চাইছে। তুমি একটা ঘর ভাঙানি মেয়ে। ঠাম্মি ঠাম্মি আমার আমার সাজানো সংসারটা তুমি ভেঙে দিলে সুধা। তুমি একটা ঘর ভাঙানি মেয়ে। তারপর বৌদি দাদাভাইকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বৌদি সেটা পারেনি। আর তারপর শুরু হলো দাদাভাইয়ের হিরোইক মারামারি, পুরো ডিসুম ডিসুম। আর সবাই কুপকাত। আর হিটলার দাদি তো পুরো মানে ঠাম্মি ঠাম্মি। আর মহিলা কমিশনের ইনচার্জ তো পুরো থ। আজ প্রমাণ হলো অন্যায়কে সব সময় হারতে হয়। কপাল করে জামাই পেয়েছি। সত্যি আজ না আমার মনে হচ্ছে আমি ছেলেকে সঠিক শিক্ষা দিতে পেরেছি। আমি কি বলো আমরা? হ্যাঁ, তবে আমাদের জামাই কিন্তু একদম দক্ষ অভিনেতা, আমরা কেউ কিচ্ছুটি টের পাইনি। তেজ, আজকে তুই ব্যবসার কথা না ভেবে নিজের স্ত্রীকে বেছে নিয়েছিস। তুই তোর বিরাট মনের পরিচয় দিয়েছিস, তার জন্যে আমরা সবাই কিন্তু খুব গর্বিত।